সে সবসময় চায় আমি 6 মারি 6 মারলে সে খুশি হয়। আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি। আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। প্রতিবার ভালো ইনিংসের পর মাহমুদুল্লাহ রিয়াদের উদযাপনে থাকে না বাড়তি কোনো আয়োজন। সব সময়ই এভাবে জানান দেন, আমি কিছুই না, সবই সৃষ্টিকর্তার অবদান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্য গ্রিন ডেড স্টোরিতে রিয়াদ এবার কথা বললেন মন খুলে। ক্যারিয়ার জুড়ে নিজের স্ট্রাগল, সহধর্মিণীর সমর্থন, ছেলের আইদের ছক্কার আবদার, ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন সবটাই। একাধিকবার এশিয়া কাপের ফাইনালে জায়গা পেলেও শিরোপা দেখা পায়নি বাংলাদেশ। রিয়াদের বিশ্বাস, ট্রফি জিততে লাগে কিছুটা ভাগ্যের সহায়তা। টি-20 বিশ্বকাপকে তিনি আরও একটা সুযোগ হিসেবে দেখছেন। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো রিয়াদের কাছে সবসময়ই স্পেশাল। সুযোগ তো সবসময়ই থাকে, চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ ইনশাল্লাহ নেক্সট মান্থ। মূলত মিডল অর্ডার ব্যাটার হলেও দলে প্রয়োজনে মাহমুদুল্লাহ রিয়াদকে নিতে হয় ফিনিশারের ভূমিকা, ফলে তাকে স্ট্রাগলও করতে হয় বেশ। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, রিয়াদের ভরসা সৃষ্টিকর্তার ওপর। স্ট্রাগল তো আলহামদুলিল্লাহ থ্রু আউট মাই ক্যারিয়ার কম বেশি ছিল। আমি সবসময়ই আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি, এবং আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। এবং আমার ভালো সময় খারাপ সময় সব কিছুরই একটা শিক্ষণীয় বিষয় থাকে, এটাই আমি বিশ্বাস করি। এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ, 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনি হাউ হয়নি, এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই। আমি সবসময় আলহামদুলিল্লাহ, আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। ভাইয়ের হাত ধরে রিয়াদের ক্রিকেটে পথ চলা শুরু। এরপর পাকিস্তানি কিংবদন্তি সাইদ আনোয়ারের প্রতি মুগ্ধতা। তবে টাইগার ফিনিশার, কিংবদন্তি ফিনিশার মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত। আমার আপন ভাই, উনি ক্রিকেট খেলতেন, তো ওনার হাত ধরে আমার পথ চলা, আমার ছোটোবেলার পথ চলা শুরু। আমার ক্রিকেটের হাতে খড়ি সব কিছুই ওনার মাধ্যমে। ভাইয়াই সবসময় আমার অনুপ্রেরণা ছিল। দেন লেটার অন সাইদ আনোয়ারের খেলা খুব ভালো লাগতো, যখন আস্তে আস্তে খেলা বুঝতে শুরু করেছি। MS ধোনির খেলা খুব ভালো লাগে। আই এম রিয়েলি আ বিগ ফ্যান অফ হিম, টু বি অনেস্ট। ওনার টেম্পারমেন্ট, ওনার কামনেস, অনেক কিছু শেখার বিষয় আছে, তো এই জিনিসগুলো আমার ভালো লাগে। ভালো সময় হোক কিংবা খারাপ সময়, সহধর্মিণীকে সব সময় পাশে পান মাহমুদুল্লাহ। বড় ছেলে রাইদ বাবার খেলার বড় ভক্ত। ছেলের সব সময় আশা থাকে বাবা যেন ছক্কা হাঁকান। আমার ভালো সময় খারাপ সময় সব সময় আমার পাশে থাকে এবং আমাকে সাপোর্ট করে। আমার বাচ্চারাও আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। সবার বাচ্চারাই সবার প্যারেন্টসকে অনেক ভালোবাসে অবভিয়াসলি, বাট স্পেশালি আমার বড় ছেলে এখনও কিছুটা হলেও খেলা বোঝে, তো সে সবসময় চায় আমি 6 মারি 6 মারলে সে খুশি হয়। তো আলহামদুলিল্লাহ ফ্যামিলি লাইফ হ্যাজ বিন রিয়েলি গুড আলহামদুলিল্লাহ। আমার লাইফ পার্টনারও শি ইজ ভেরি সাপোর্টিং। অভিজ্ঞ রিয়াদ এবার বিশ্বকাপে খেলবেন তরুণ নাজমুল শান্তর নেতৃত্বে। ভালো খেলতে তরুণ ক্যাপ্টেনকে আরও সময় দেওয়ার পক্ষে তিনি। রিয়াদ কখনো নিজের নামের জন্য খেলেননি, এবারের বিশ্বকাপেও সেটা চান না। দলের হয়ে ভালো শুরুর আশায় এই অলরাউন্ডার। হি ইজ এ ভেরি গুড লিডার, হি ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন। ওর গেম সেন্স খুব ভালো, গেম অ্যাওয়ারনেস খুব ভালো, বাট উই অল নিড টু গিভ হিম টাইম। ও রিসেন্টলি ক্যাপ্টেন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে, উই নিড টু গিভ হিম টাইম এবং সি হাউ হি ডাজ ইনশাল্লাহ। এবং আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। নামের পাশে আমি কখনো আমার নাম নিয়ে কখনো চিন্তা করি নাই, ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। টিমের গোল যদি অ্যাচিভ হয় ওটাতে অনেক খুশি। আদনান আহমেদ,
বিডি ক্রিক টাইম।